হ্যালো। মহারাজ, ইনসাফ বাংলা ডিজিটাল মিডিয়া থেকে আকরামুল বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, মহারাজ বলছেন? না, আমি তো আপনার সেবক বলছি, বলুন। ও আচ্ছা আচ্ছা, ওই মহারাজের বিরুদ্ধে দেখলাম তো একজন মহিলা অভিযোগ করেছেন। দুটো চ্যানেলে ওনার ইন্টারভিউ দেখছিলাম। ওই না না, বিষয় নিয়ে মহারাজের একটা প্রতিক্রিয়া নেওয়ার ছিল। এটা নিয়ে এখন কিছু বলার নেই। ইনসাফ বাংলা। হ্যাঁ, আচ্ছা, মহারাজকে পাবো না? হ্যাঁ, মনে যায় এই হ্যাঁ ফালতু ইনসাফ বাংলা। কথা বলুন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মহারাজ ইনসাফ বাংলা নিউজ চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, ওই একজন মহিলা দেখছি 2013 সালে বা এরকম কিছু একটা আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে 2013 সালে কোনো একটা স্কুলে চাকরি দেওয়ার জন্য আপনি নিয়ে গেছিলেন এবং তারপরে ওনার সঙ্গে কিছু দুর্ব্যবহার করেছেন বলে একটা ইউটিউব চ্যানেলে এবং একটা ফেসবুক পেজে সেই ইন্টারভিউ আমরা দেখলাম। তো ভাবলাম এর সত্যতা যাচাই করা উচিত, ওই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করলাম। তো বিষয়টা যদি আপনি একটু বলেন। না, 13 সালের ঘটনা প্রথমত, আর যেটা হ্যাঁ হচ্ছে গার্লস স্কুল। হ্যাঁ 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 এরকম আমাদের স্কুল আছে, 7টা স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে প্রায় 700-800 স্টাফ, আচ্ছা। টোটাল আদিবাসী তাদেরকে নিয়ে। হুম তারপরে ওখানে কোনো পুরুষ অ্যালাউ নয়। হুম মহারাজ তো দূরের কথা। হ্যাঁ, এটা কোনোভাবে কোনো চক্রান্ত হতে পারে, কি হুম। হতে পারে? হুম। মহারাজ, কাদের চক্রান্ত হতে পারে? এটা তো আমরা দেখেছি, যখন কোনো ব্যক্তির যখন একটা আহ, নাম হয়, সুনাম হয়। হ্যাঁ। আমি মুর্শিদাবাদে 50 বছর যাবৎ আছি। হুম 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 হুম, ভারত সেবাশ্রম সংঘের হুম আমি এতগুলো ব্রাঞ্চে আছি। হুম হ্যাঁ, সুতরাং সেই সব ব্রাঞ্চের থেকে এইরকম কোনো অভিযোগ তো আজ পর্যন্ত কেউ করেনি, হয়নি। হুম আর এটা 13 সালের ঘটনা, হঠাৎ এখন কেন? হুম, হুম, এটাই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন আমাদের মনেও জেগেছে, সে কারণেই আপনার সঙ্গে তা যোগাযোগ হতে করেছি। পারে এখন এইগুলো। হ্যাঁ, উনি আবার বলছেন যে কোনো একটা জায়গায় আপনি রেখেছিলেন, তার সঙ্গে কয়েক মাস যাবত আপনি বিভিন্ন রকম না, কথা উনি বলছেন এবং তারপরে গর্ভপাত করানো হয়েছে জোর করে, এরকম তাহলে বিস্ফোরক অভিযোগ তুলছে উনি। গর্ভপাত করতে গেলে আমি তো হ্যাঁ আমি প্রথমত ওইটা গার্লস স্কুল, হ্যাঁ গার্লস হ্যাঁ। রেসিডেন্সিয়াল, সেখানে কোনো পুরুষের থাকার প্রশ্নই নাই। হুম। হুম, না, উনি বলছেন কোথাও একটা কোনো একটা হোটেলে বা কোথাও একটা রেখে দিয়েছিলেন আপনার দায়িত্বে এবং তারপরে আপনি হোটেলে, নিয়মিত যেতেন, এই অভিযোগগুলো উনি করছেন। হোটেলে হ্যাঁ, কোনো একটা হোটেলে বা কোনো একটা রেসিডেন্সিতে রেখে তো দিয়েছিলেন হোটেল, আপনি। হুম। হোটেল হলে তো ভালোই হবে, হোটেলের নাম প্রকাশ করবে হোটেল। হ্যাঁ, হোটেলে তো রেজিস্টার খাতা থাকবে। হুম, আচ্ছা, উনি যে অভিযোগ করছেন গর্ভপাত করানো হয়েছে বা ইত্যাদি, ওগুলো মেডিকেলে তো নিশ্চয়ই ওনার কাছে থাকার কথা। সে থাকার কথা, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই উনি প্রমাণ করবেন। তো আর আপনার তো এটা তাহলে যে সমাজে একটা সম্মান আছে, যেটা আপনি বললেন, সেই সম্মানহানি। সম্মানের তো হ্যাঁ। এখন যখন হয় তখন এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়, আর এটা সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে, হুম আর এটা ব্রহ্মাস্ত্র, নারী হুম ব্যাপারটা। হুম হুম এটা তুলে দিলে সবাই এটা খাবে, সবাই হুম অ্যাকসেপ্ট করবে। হুম। আপনি কি কোনো রকম ভাবে এর বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেবেন, এই যে ও তো এখনো অভিযোগ করছেন? কিছুই করেনি, তার প্রয়োজন হলে দেখবো। হুম, না, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে মহারাজ, একটা ফেসবুক পেজে প্রায় 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে। এটা তো মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। স্বাভাবিক দেখবে, হ্যাঁ। হুম। আপনি তাহলে অস্বীকার করছেন ওনার যে অভিযোগ? ওনার অভিযোগ তো অস্বীকার করার, বা 13 বছর পর কেন, প্রথম প্রশ্ন। আচ্ছা। এটাই তো প্রশ্ন হবে। তো সঙ্গে সঙ্গে তো অভিযোগটা করতে পারতেন। হুম, সঙ্গে সঙ্গে তো আরো ভালো ব্যবস্থা হতো। উনি হুম কে, ওনার পার্টিকুলার কি, উনি সেসব তো বলছে না। হুম হুম হুম। ঠিক আছে, আপনি তাহলে অস্বীকারই করছেন মহারাজ? আর চলার পথে তো এরকম আমাদের বিশেষ করে যারা সাধু সন্ন্যাসী যখন হন, হুম আর এগুলো অর্গানাইজেশন, আমাদের হুম প্রতিষ্ঠান, এগুলো ব্যক্তিগত কোনো সাধুর ডেরা নয় হুম যে সেখানে যা ইচ্ছা করা হলো। তারপর আমার আন্ডারে তো এখন একটা স্কুল নয়, হুম এই স্কুল এতগুলো স্কুল, এতগুলো টিচার কাজ করছে। হুম, হুম সেসব বিভিন্ন টিচারের সঙ্গে সম্পর্ক করে দেখলেই পারে যে মহারাজ কি ব্যবহার করেন, কি আচরণ করেন। আর তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা রেসিডেন্সিয়াল স্কুল, সেখানে কোনো সন্ন্যাসীদের এন্ট্রি নাই।
কিন্তু মহারাজ উনিও তো আপনার একটা অবশ্যই সমাজে একটা সম্মান আছে, পরিচিতি আছে, আপনি এত বড় পদ্মশ্রীর মতো এত বড় পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন, মুর্শিদাবাদবাসী এবং বাংলার মানুষও অনেকেই আনন্দিত এই কারণে। কিন্তু উনিও তো একজন মহিলা, উনি আপনার সম্মানহানি করে বা আপনার বিরুদ্ধে অভিযোগ যে তুলছেন, এটা উনি কেন এই ধরনের করতে যাবেন? হ্যাঁ, 13 বছর আপনার পর। পরিচিত বলছে আবার উনি আপনার পরিচিত বলছেন। এখন আমি শুনিনি, খবরটা পাইনি। 13 বছর পর তো আমি দেখছি কি হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, না